আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম তালুকদার। আমার প্রশ্ন, নামাজে মনোযোগ আনার ব্যাপারে কি কি জরুরি তা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার একটি প্রশ্ন পেয়েছি জনতার জিজ্ঞাসা এই পার্ট থেকে। জনতা জানতে চেয়েছেন যে সালাতে একাগ্রতা কিভাবে বাড়াবো। এই বিষয়ে জবাব দিবেন ফদিলাতুল শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। নামাজে বা সালাতে মনোযোগ যথাযথ রাখার জন্য দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুকরণ যাতে সালাতে যথাযথ হয়, কারণ তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ তার মতোই যাতে সালাত হয়। তিনি সালাতে যা যা করেছেন, যেমন তিনি যেভাবে দাঁড়িয়েছেন সেভাবে যাতে আমরা দাঁড়াই, তিনি দাঁড়িয়ে যেদিকে তাকিয়েছেন আমরা যাতে ওই জায়গায় তাকাই, তিনি যখন রুকুতে গিয়েছেন, সেজদায় গিয়েছেন, বৈঠকে বসেছেন, যে কাজগুলো করেছেন এগুলো যাতে আমরা যথাযথ করি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যেভাবে নামাজ আদায় করেছেন এইভাবে করলে অবশ্যই নামাজে মনটা হারিয়ে যাবে না। মুতাবিকুস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। দুই নাম্বার হলো, নামাজে মনোযোগ যথাযথ থাকার জন্যে নামাজটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল মাউনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সকল নামাজই একরকম না, কেউ কেউ এমন নামাজ তার ধ্বংসের কারণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কারা? যারা তারা নামাজের ব্যাপারে বেখবর, অর্থাৎ নামাজে যা তেলাওয়াত করে, নামাজে যে তাসবিহ করে, নামাজে যে জিকিরগুলো করে, এগুলার কিচ্ছু বুঝে না। যদি না বুঝে তাহলে অবশ্যই নামাজে তার মনটা থাকবে না। দুই নাম্বার, আল্লাহ তাআলা আরেকটা কারণ বলেছেন, যারা নামাজ মানুষকে ওয়াল্লাযীনা হুম ইউরাউন, কাউকে দেখানোর জন্যে, আল্লাহ তাআলা ছাড়া অন্য আর কারো সন্তুষ্টি, অন্য কারো দৃষ্টি আকর্ষণ, অন্য কাউকে খুশি করার জন্য যদি কেউ নামাজে দাঁড়ায় অবশ্যই তার নামাজ যথাযথ হবে না না না। তাই নামাজ যখন ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্যে, এবং নামাজ যখন বুঝবে, নামাজের তাকবীরগুলোর অর্থ, কেরাতের অর্থ, তাসবিহাতের অর্থ, আযকারের অর্থ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুকরণে করবে, অবশ্যই মনোযোগ যথাযথ থাকবে সালাতে। এমন যে আল্লাহ তাআলা বলেছেন সেজদা করলে আল্লাহর অতি কাছে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, বান্দা আল্লাহ তাআলার অতি কাছে চলে যায় ঠিক তখন যখন সে সেজদা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই যথাযথ সালাত কায়েমের তৌফিক দিন। حدثنا 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 حدثنا